দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ভারতীয় জনতা মজদুর কমিটি গঠিত হলো। লেনিন সরণিতে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেলা কমিটি গঠিত হলো। এদিন এক সাংবাদিক সম্মেলনে বর্ষিয়ান নেতা সাধন তালুকদার বলেন, নতুন রাজ্য সরকারের দুর্নীতি দমন, বেআইনি হকার উচ্ছেদ এবং বেআইনি প্রমোটার রাজ নির্মূল করার কাজে আমরা প্রভূত সমর্থন করছি। সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলমত নির্বিশেষে সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মীদের আইনি সাহায্য, শান্তি দেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। যে কোনো দলেরই হোক না কেন, কাউকেই ছাড়া হবে না। তিনি আরও বলেন, কোনো সরকারি সংস্থাকে বেসরকারি করা হলে আমরা তীব্র প্রতিবাদ করব। এদিন নবনির্বাচিত যারা হলেন রাহুল কুমার গুপ্ত, প্রশান্ত চক্রবর্তী, গোপাল দত্ত, সুমন মুখার্জি, মানিক ব্যানার্জি, গৌরাঙ্গ নাইয়া, সঞ্জয় ঠাকুর, প্রীতম গাইন সহ 39 জনের কমিটি সদস্যদের একত্রিত নেতৃত্ব করে এই সংগঠন। গোপাল চক্রবর্তীর রিপোর্ট, বার্তা এক নজর। নামটা বলুন। রাজেশ শিল্প স্যার, নামটা বলুন, তারপরে আপনার বক্তব্য। বেদ্যদা, আপনার নাম বলো। আরে আপনার নাম বলো। আবার তুলবো না, ওইটা হয়ে গেছে, রিলো করতে হবে, ওইটা কমপ্লিট আছে। এই সাইডটা বলুন। ও আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম বৈদ্যদেব, ওগুলো সরিয়ে দিন। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের ঠিক আছে। হ্যাঁ, জেনারেল সেক্রেটারি। একটু জোরে বলুন। হ্যাঁ, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আজকের যে শুরু করলেন আপনাদের যে শপথ, এই যে আগামী দিনে কতটা কিভাবে বাস্তবায়িত করবেন সেই সম্পর্কে একটু বলুন। শুনুন, এখন শুরু করলাম, এখন তো ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। কারণ এখন সত্যি কথা বলতে ইউনিয়ন না করলেও চলবে। আমাদের সরকার যেভাবে কাজ করছে না, ইউনিয়ন করার প্রয়োজন নেই। আগের সরকার যখন ছিল তখন ইউনিয়ন করতে হতো, তা নাহলে পুরো ধ্বংস করে নিত, টাকা লুট করে নিত, কোম্পানির কাছে টাকা নিয়ে যেত, কোনো লেবার ঠিক কোনো টাকা পেত না। আশা করি এখনকার যে সরকার চলছে, ইউনিয়ন প্রয়োজন পড়বে না, আগের মতন করবে। বেদ্যদা, দেখা গেছে কি যে নতুন সরকার আসলো, ঘোষণা করলো এখানে উচ্ছেদ হয়ে গেছে স্টেশন কাছাকাছি যত আপনারটা হকরসা, এটাকে কীরকম আপনি দেখছেন? যেটা হকার উচ্ছেদ, আর কালকে AIUTUC যেটা শ্রমিক সংগঠন, এটা পাশে দাঁড়ালো, কালকে মিছিল করলো, বিক্ষোভ করলো আর ডেপুটেশন দিয়ে, তো এটাকে আপনার তো শ্রমিক ইউনিয়ন, এটাকে কীরকম দেখছেন? হকার যে উচ্ছেদ হলো, হকার সব হকারকে তো উচ্ছেদ করছে না, এটা ভুল। অনেক কিছু দুর্নীতি যুক্ত ছিল এবং বিভিন্ন জায়গায় কাউন্সিলর এবং পঞ্চায়েত প্রধান ধরা পড়ছে। তা আমাদের এই অঞ্চলে বেশ কিছু মানে ইললিগাল অ্যাক্টিভিটিস প্রায় হয় চোখের সামনে, সেটা আপনিও কিছুটা জানেন। তো এগুলো দূরীকরণ করার জন্য আপনি এবং আপনার দলের নিচু স্তরের কর্মীদের কী বার্তা দেবেন সেটা বলেন। দুর্নীতি যে চরম দুর্নীতি, তার ফল ভোগ অলরেডি পাচ্ছে বা শুরু হয়ে গেছে। আমাদের নতুন সরকারকে তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি অভিনন্দন জানিয়ে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কাজ শুরু করেছেন, আমরা ভীষণভাবে আপ্লুত, আমাদের কর্মীরা আপ্লুত। এবং সবচেয়ে বড় কথা, এখানে অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর আজকে এই নতুন সরকার গড়ার ফলে এখানে ব্রিটানিয়া কোম্পানি এসছে, টাটা কোম্পানি আসছে এবং আরও বহু কোম্পানি তারা আহ্বান জানিয়েছেন যে আমরা এখানে এসে তাদের ফ্যাক্টরি বা তাদের কারখানা যা যা আছে রূপায়িত হবে, তাতে করে যে কর্মীরা আমাদের এখান থেকে বাইরে চলে যায় তাদের ঘরে থেকে কাজ করার সুযোগ গ্রহণ করার একটা পরিকল্পনা নিয়েছে। এবং দুর্নীতিপরায়ণ যারা আছে তারা তাদের দুর্নীতির ফল তাদের ভোগ করতে হবে এবং তারা আমরাও চাইব সেই দুর্নীতিপরায়ণ লোকগুলোকে দূরে সরে যাক এবং একটা সুষ্ঠু বাংলা, একটা সুন্দর বাংলা গড়ে উঠুক। সমস্ত যাদের কর্মী ছাড়া দেশকে গড়া যায় না, কর্মীদের যদি জীবনে উন্নয়ন হয়, পরিবারের উন্নয়ন হয়, তাহলে দেশের উন্নয়ন হবে, ভারতবর্ষের উন্নয়ন হবে। এটা আমার মনে করি। আমাদের এই কার্যকর্তা সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের যত কর্মীরা আছে, যা সেই শ্রমিকদের পাশে থেকে তাদের সহায়তা করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তা আগামী দিনে এই বুলডোজার সংস্কৃতি নামে একটা নতুন হয়েছে উত্তরপ্রদেশ থেকে, বা যোগী যেইটা করলো, উনি 3.5 বছরে 16,000 কোটি টাকা আয় করেছে এইসব যত বেআইনি মানে অ্যাক্টিভিটিস তাদের থেকে, এবং এই টাকাগুলো জনসাধারণের জন্য সরকার খরচ করেছে। তা আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের কিছুটা আগামী ইঙ্গিত আপনি বলতে পারেন যে এইটা হবে? দুর্নীতিপরায়ণ সরকার মুক্ত করার জন্য তো আমাদের এই সরকার, গেরুয়া সরকার গড়ে উঠেছে, মোদী সরকার গড়ে উঠেছে, বিজেপি সরকার গড়ে উঠেছে। দুর্নীতি মুক্ত শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের জীবনে স্বচ্ছতা, শিক্ষা, স্বাস্থ্য পরিপূর্ণভাবে তাদের সহায়তা হয়। মোদীজির সমস্ত পরিকল্পনা যা আছে সবটাই রূপায়িত হয় তার জন্যেই। কারো 3 তলা বাড়ির আছে, তারা ঘরের টাকা পেয়েছে, আবাসনের টাকা পেয়েছে, সেটা হতে দেওয়া যাবে না। লক্ষ্মী ভাণ্ডার, আজকে অন্নপূর্ণা ভাণ্ডার,
যে প্রকৃত অন্নপূর্ণা ভাবার প্রাপ্য তারাই পাবে, সেটা কিন্তু খুব স্কুটনি করা হচ্ছে। এই স্বচ্ছতা কিন্তু আমাদের থাকতে হবে। আমাদের মধ্যে যদি কেউ অস্বচ্ছতা করে তার শাস্তি তাকে পেতে হবে, সে দলেরই হোক বা আমাদের ইউনিয়নেরই হোক। সুতরাং আমরা প্রত্যেকটা মানুষের স্বচ্ছতা নিয়ে চলা, অর্থাৎ সব সুখ সুবিধাটাকে বর্তায়, সেটা আমাদের ভাবনা আছে। সেই ভাবনা নিয়েই আমাদের এই আপাতত এই কেএনইজি কমিটিগুলো আমরা তুলে ধরেছি। আমাদের সঙ্গে যে কার্যকর্তারা সেই সমুদ্রের পয়সাতে সেই কাজগুলি করে যাবে। থ্যাংক ইউ স্যার।